আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাকে দিয়ে শুরু জুলাই গণহত্যার বিচার। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে ৩ জনের বিচার শুরু। এ মামলায় আরও ২ জন হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর ১২টার পর ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করেন। হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বাতিলের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেয়েছেন। দীর্ঘ ১২ বছর আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদের অধিকার আদায়ে সক্ষম। সচিবালয়ে আজও বিক্ষোভ অব্যাহত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ রবিবার সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, স্মারকলিপি প্রদান করা হবে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফাউজুল করিম খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে। ইউএসএতে বৈদেশিক ছাত্র ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত এর প্রেক্ষিতে বড় ধাক্কা খেলেন চীন ও হংকং থেকে আগত ৩ লক্ষ শিক্ষার্থী। এর ফলে চীনা শিক্ষার্থীদেরকে নির্বাসনের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে। রুবিও বলেন, পররাষ্ট্র দপ্তর চীন ও হংকং থেকে ভবিষ্যতে সকল ছাত্র ভর্তি ও বিনিময় ভিসার আবেদন কঠোরভাবে পরীক্ষা-নিরীক্ষা করবেন।